তো আমি আরিয়ান স্টার্স থেকে চলে এসেছি খড়দায় সেকেন্ড ভিজিটে। আগের ভিজিটে আমরা শেয়ার করেছি একটা সুন্দর 2BHK এর ইন্টেরিয়র ডিজাইন আইডিয়াস। এখন চলে এসেছি একটা স্পেসিয়াস 2BHK-তে, যেটার আইডিয়া তোমাদের সাথে শেয়ার করব। প্রথমেই পরিচয় করে দিচ্ছি অসিত চক্রবর্তীর সাথে। কাকু আমাদের সাথে যোগাযোগ করেছিলেন অনেক দিন আগে এবং উনি আসছেন কৃষ্ণনগর থেকে। আর উনি হচ্ছেন ওনার সন ইন ল পল্লব মালিক। তো ওনাদের সাথে পরিচয় করে খুব ভালো লাগলো। তো ওনাদের সাথে তোমাদের সাথে শেয়ার করছি কি করে আমরা ওনাদের ফ্ল্যাটটাকে আরও সুন্দর করে সাজিয়ে তুলতে পারবো। তো যেহেতু এই বেডরুমটাতে দাঁড়িয়ে আছি, এই বেডরুম থেকেই আইডিয়াটা তোমাদের সাথে শেয়ার করা শুরু করছি। পাশে একটা সুন্দর ব্যালকনি আছে, ব্যালকনিটা খুবই সুন্দর এবং এখান থেকে পুরো রোডটা দেখা যাচ্ছে এবং সামনে সেরকম কোনো অবস্ট্রাকশনও নেই। এখানটা পুরো কভার করে, ওরা কি কভার করে দিচ্ছে ডেভেলপার? এইখানটা পুরোটা কভার করে নেওয়া যাবে এবং যখন কভার করা হবে এখানটা একটু এক্সটেন্ড করে করবেন, তাহলে এখানে সুন্দর করে প্ল্যান্টস রেখে দিতে পারবেন। এবং একটা ছোট্ট সাজেশন দিচ্ছি, এই ওয়ালটাতে আপনারা টালি বসিয়ে নিতে পারেন। ওয়াল টাইলস, সুন্দর ইন্টারেস্টিং ওয়াল টাইলস আছে, স্যাম্পলস আপনাদের দিয়ে দেবো। কারণ কি বৃষ্টির ঝাঁট আসুক বা কোনো কিছু আসুক, পুরো গেট আপটা চেঞ্জ হয়ে যাবে। আর এখানে সুন্দর অপশান আছে, এখানে সুন্দরভাবে যদি একটা ফল সিলিং করে নেওয়া যায়, লাইটস দিয়ে দিলে এর গেট আপটা পুরো চেঞ্জ হয়ে যাবে। চলে যাচ্ছি ফার্স্ট বেডরুমে এখানে একটা 5-7 বেড থাকবে, যেটার হেড থাকবে ইস্টে, এই দিকে মাথা হবে এবং এখানে 5-7 বেড উইথ ফুল স্টোরেজ। এর ভেতর পুরো স্টোরেজ থাকছে, সাফিসিয়েন্ট জিনিস রাখার জায়গা থাকছে। এর অপোজিটে আমরা দেব হচ্ছে ওয়ার্ড্রব। এখানে মোটামুটি 4 ডোর ওয়ার্ড্রব হয়ে যাবে, পুরো সিলিং অবধি আপনি স্টোরেজ পাচ্ছেন। এবং আমরা চাইবো একটু এক্সটেন্ড করে দেওয়ার জন্য, যাতে একটা ফল সিলিং এর এফেক্টও আপনি পান। সাফিসিয়েন্ট স্পেস থাকছে। আর এই ওয়ালে আমি সাজেস্ট করবো একটা ফোল্ডিং টেবিল, যে টেবিলটা আপনি স্টাডি টেবিল হিসেবে ইউজ করতে পারেন, চাইলে আয়রন টেবিল হিসেবে ইউজ করতে পারেন। আমাদের একটা আয়রন টেবিলের খুব দরকার থাকে, যখন দরকার হচ্ছে না ফোল্ডিং হিসেবে টেবিলটা নেমে যাচ্ছে। চলে যাচ্ছি নেক্সট স্পেসিয়াস সিটিং এবং ডাইনিংয়ে। যাওয়ার আগে কিচেনটা দেখে নিচ্ছি। কিচেনটা খুব সুন্দর, ছোটোর ওপর এবং সব থেকে ভালো একটা ডোর দেওয়া আছে, যাতে টোটালটাই সেপারেট হয়ে যাচ্ছে কিচেনটা। কিচেনে আমরা 3 লেয়ার আমরা মডুলার কিচেন করব, যেমন আমাদের আরিয়ান স্টার্সের নিজস্ব ডিজাইন থাকে। উপরে বড় জিনিস রাখার জন্য, মাঝে মাঝারি জিনিস থাকবে, আর থাকবে ওপেন স্পেস। প্রোফাইল লাইট থাকবে, সিলিং থেকে লাইট দেবো যাতে সাফিসিয়েন্ট লাইট থাকে কিচেনে। এখানে একটা বাঙ্কার আছে, বাঙ্কারটা তো কভার হচ্ছেই, সেই সঙ্গে কিচেনের ঠিক অপোজিটেই আমরা 4 সিটার ডাইনিং টেবিল এখানে সেট করব। 4 সিটার ডাইনিং টেবিল যেখানটা সেট করছি, এই ওয়ালটাতে এবং এই ওয়ালটাতে ইন্টারেস্টিং কোনো পেন্টিংস রাখা যেতে পারে। ঠিক আছে, আপনি চাইলে এখানে সারদা মার কোনো একটা ছবি রাখতে পারেন, চাইলে মিরর দিতে পারেন। এই জায়গাটাকে কিন্তু খুব ইন্টারেস্টিংভাবে সিম্পলের ওপর সাজানো যায়। এবার যেহেতু দরজা দিয়ে খুলেই এই ডাইনিং এরিয়াটা সোজাসুজি হচ্ছে, আমার সাজেশন হচ্ছে ঠিক এই বরাবর একটা পার্টিশন দেওয়ার। এই পার্টিশন ওয়ালে থাকবে আপনার ফ্রিজ এবং কিছু ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেস, সঙ্গে ক্রকারি ইউনিট, যেটা অ্যাজ এ গেট আপও আপনার ভালো লাগবে, প্লাস আপনার জিনিসগুলো সুন্দরভাবে আপনার রাখতে সুবিধা হবে। ক্রকারি ইউনিট থেকে জিনিস নিয়ে সহজেই আপনি সার্ভ করে দিতে পারবেন টেবিলে। তার ঠিক পাশেই থাকবে আপনার টিভি ইউনিট উইথ ডিজাইন, লুভার্স দিয়ে সুন্দর ডিজাইন করে আপনার টিভি ইউনিট থাকছে। টিভি ইউনিটটাকে আমরা এমনভাবে ডিজাইন করব, তার সাথে পার্টিশনটা অ্যাড হয়ে যাবে, মানে ওয়ান কাইন্ড অফ এল শেপ টিভি ইউনিট বলে আপনার মনে হবে। এখান থেকে দাঁড়িয়ে বাইরের গেস্ট কখনোই আপনার ডাইনিং জোনটাকে দেখতে পাবে না। আপনার ঠিক সোজাসুজি বেসিনের এবং ওয়াশিং মেশিনের পয়েন্ট আছে। আমি সাজেস্ট করব এখানে একটা স্ল্যাব দিয়ে দেওয়ার। ফ্রন্ট লোড ওয়াশিং মেশিনটা ভেতরে ঢুকে যাবে এবং টেবিল টপ বেসিনটা ঠিক সেন্টারভাবে থাকবে, তাতে লুকসটা অনেক ভালো আসবে। উপরে একটা শুধু মিররও থাকতে পারে, বা মিরর উইথ স্টোরেজ স্পেস আপনি ক্রিয়েট করতে পারেন কোনো জিনিস রাখার জন্য। উপরে সুন্দরভাবে লাইটস আমরা দেব, যাতে এই জায়গাটা একটা অন্যরকম এফেক্ট পড়ে। এখানে 3 সিটার সোফার জায়গায় আমি সাজেস্ট করবো 2.5 সিটার সোফা আর 2টো সিঙ্গেল সিটার সোফা। যারা তোমরা ভিডিওটা দেখছো তাদের প্রত্যেককে আমি বলতে চাইবো, যারা তোমরা সোফা পারচেস করছো, 3 সিটার সোফা না নিয়ে 2.5 সিটার সোফা নাও। কারণ 3 সিটার সোফায় আমরা কিন্তু 3 জন পাশাপাশি বসি না, কারণ মাঝে যিনি বসছেন তার কিন্তু কমিউনিকেশনের প্রবলেম হয়। সেক্ষেত্রে 2.5 সিটার সোফাতে কিন্তু কমফোর্টেবলি আপনি বসতে পারছেন, কমিউনিকেট করতে পারছেন বাকি মানুষদের সাথে। এখানে একটা সেন্টার টেবিল থাকছে,
চাইলে সেই সেন্টার টেবিলের ভেতরে 4টে টুলসকে অ্যাড করা যায়। বাড়িতে যখন বেশি গেস্ট এলো তাহলে এখানে সোফায় 4জন আর 4জন মানে 8জন লোক অ্যাট এ টাইম বসে গল্প করতে পারবে। কারণ আপনার ঠিক এই সামনেটায় যেটা নর্থ ইস্ট জোন হচ্ছে, এখানে থাকছে আপনার বড় করে পূজা ইউনিট। আপনার ঘরের মেন ফোকাল পয়েন্ট কিন্তু হচ্ছে এটা। তাই যখন বাড়িতে কোনো গেস্ট আসছে বা কোনো অকেশনে আপনারা এখানে অনেকজন গ্যাদারিং করছেন, তো 8-10 জন বসার কিন্তু স্পেস এখানে অলরেডি থাকছে। ঠিক আছে, এই জায়গাটাতে কোনো ফল সিলিং হচ্ছে না ঠিকই, ফল সিলিং ছাড়া আমরা শুধুমাত্র লাইটসের এফেক্ট দিয়ে কিভাবে সাজিয়ে তুলতে পারি সেটাই দেখাবো আমাদের পরবর্তী ফেজে। চলে যাচ্ছি নেক্সট বেডরুম, যেটা মাস্টার বেডরুম। যাওয়ার আগে দেখাতে চাইছি এখানে আমাদের শু ক্যাবিনেট থাকবে এবং এখানে একটা ছোট সিটিং এরিয়া থাকবে যেখানে বসে জুতো পরা যায় বা একজন জাস্ট বসার জন্য এখানে একটা স্পেস থাকবে। এখানে হেলমেট রাখার জায়গাও থাকবে, সঙ্গে থাকবে কি হোল্ডার। আপনার ঘরের ইম্পর্টেন্ট কিজগুলো আপনি এখানে রাখবেন বেরোনোর সময়, যাতে আপনি ইজি নিয়ে যেতে পারেন। এখানে একটা ওয়াশরুম থাকছে। আমার সাজেশন, ওয়াশরুমে তো ওরা কল টলগুলো লাগিয়েই দেবে, আমরা যে ফিটিংসগুলো হয় টাওয়াল রড বাগুলো সেগুলো আমরা প্রোভাইড করব। আর যদি পসিবল হয় আমি সাজেস্ট করব পরে এই ডোরটাকে চেঞ্জ করে ইউপিভিসির ডোর করে নেওয়া, এবং আমরা এখানটাতে একটা কার্টেন দিয়ে দেবো। যেহেতু দরজার সোজাসুজি ওয়াশরুম, আমরা চাইছি না কাউকে দেখাতে যে এটা ওয়াশরুম আছে, তো এখানে একটা সুন্দর কার্টেন দেওয়া থাকবে। তাহলে কি হবে, এই জায়গাটা একটা অন্যরকম ভিউজ আসবে। ঠিক আছে, চলে যাচ্ছি মাস্টার বেডরুমে। মাস্টার বেডরুমের লাইট যেহেতু কম, আমি চেষ্টা করব উপর থেকে সাইড থেকে ট্রে করে উপর থেকে ফল সিলিং এর এফেক্ট দেওয়ার। এখানে যেহেতু আপনাদের এক্সিস্টিং ফার্নিচার আছে সেগুলোকে আমরা প্রপারলি প্লেস করে দেবো। যেমন আপনাদের 6-7 বেড আছে, বেডটা আমরা এই বরাবর সেট করব, যেটা ইস্টে আপনার মাথা হবে। আপনার যে ওয়ার্ড্রব আছে সেটা ঠিক ওয়াশরুমের পাশে সেট করে দেবো, এবং ড্রেসিং ইউনিটটা আমরা এই ওয়ালে সেট করব যাতে মিররের কোনো রিফ্লেকশন না আসে। যেটা রিকোয়ারমেন্ট থাকবে আপনার সাফিসিয়েন্ট লাইটে সেটা আমরা ক্রিয়েট করে দেবো, এবং এক্সিস্টিং ফার্নিচারকে প্রপারলি প্লেস করে আমরা চেষ্টা করব এই রুমটাকে কি করে সুন্দরভাবে সাজিয়ে তোলা যায়। কারণ আমরা চাই যে যে জিনিসগুলো আপনাদের কাছে আছে সেটা প্রপারলি ভাবে রিউজ হোক। আর এখানে তো ওয়াশরুমের দরজাটা যদি পসিবল হয় চেঞ্জ করে দেওয়া, বা আপনি এটা পরেও চেঞ্জ করতে পারেন। ঠিক আছে, তো নেক্সট রুমে গিয়ে কথা বলছি, কারণ এখানে লাইটটা খুব কম। তো এটা একটা বেসিক একটা আইডিয়া হলো, এখানে লফটটা কভার হবে পুরোটা, এবং সেই সঙ্গে লাইটসের আমরা এফেক্ট দেবো। তো দরজাগুলোতে প্যানেলিং করাও যেতে পারে বা কালার দিয়ে সুন্দরভাবে করা যেতে পারে। পেস্টিং অলরেডি করা আছে, তো সেই জন্য পেস্টিংটা এই মুহূর্তে চেঞ্জ নাও করা যেতে পারে। আর হ্যাঁ, দরজাগুলোতে কার্টেন আমরা করছি না, আপনার জানলাগুলোতে পুরো ফুল লেন্থের কার্টেন করা যেতে পারে, সেক্ষেত্রে লুকসটা খুব সুন্দর লাগবে। তো আপনি এদিকে চলে আসুন। তো কেমন লাগলো আমাদের আইডিয়া? আপনার আইডিয়া খুবই ভালো লাগলো, আমাদেরও শুনে খুব ভালো লাগলো। থ্যাংক ইউ। সেটাই জানালাম। কিছু কিছু আইডিয়া আমাদেরও ছিল না, আপনি আসার পর সাজেস্ট করলেন, ওগুলো আমরা নতুন করে চিন্তা করা শুরু করলাম। ধন্যবাদ, ঠিক করে সাজিয়ে দিলেন। থ্যাংক ইউ। তো তোমরা যারা ভিডিওটা দেখছো, তোমরা একটু কমেন্টে সাজেস্ট করো যে এই ফ্ল্যাটটাকে আরো কিভাবে আমরা সুন্দর করে সাজিয়ে তুলতে পারি। যদি কোনো আইডিয়াস থাকে কমেন্টে জানিও। আজকে এখন সোজা চলে যাচ্ছি অ্যালকোভ নিউ কলকাতা শ্রীরামপুরে, তাই জন্য এখন টাটা।